আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমারে একটা কোশ্চেন করা হইলো যে মানে এই কোশ্চেনটা সবাই করতেছে এই কোর্সে যারা যারা আছে আর কি। তো আমি দেখা গেল যে মানে নেই, সাইজ নেই, ধরেন 1920 নেই, এখানে 1920 নিলাম, তারপরে এখানে ধরেন নিলাম আমি 800 নিলাম, ঠিক আছে, এরকম একটা ওয়েব ব্যানার সাইজ নিলাম। তো নেয়ার পরে আমি যদি এখানে একটা ধরেন একটা জাস্ট র্যান্ডম একটা ইমেজ, তো ধরেন এরকম একটা ইমেজ এখানে পিক করলাম। তো আপনি এখন জুম করলে দেখেন এটার একটা নির্দিষ্ট পরিমাণ জুমে গিয়ে এটা কিন্তু কত আছে 12,800 মানে এরকম জুম করার পরে এটা বেশি না, হালকা জুম করার পরে দেখেন এখানে পিক্সেলগুলো দেখা যাইতেছে। আর আপনি যদি এই ডকুমেন্টে এটার ডিজাইনটা করেন এবং পরবর্তীতে এটা যদি সাইজটা বড় করতে চান, যখন ফটোশপে কাজ করবেন এইটারে আপনি একবার যদি সেভ করে ফেলেন বা এখানে যদি কাজ করার পরে ইমেজ সাইজটা বড় করেন, সেক্ষেত্রে আপনার কিছু ইমেজ আছে যেগুলো ব্লার হয়ে চলে যাবে, মানে ব্লার হয়ে যাবে, ঠিক আছে, যদি ওইটা স্মার্ট অবজেক্ট না হয়। আবার এটা দেখা গেল আপনার ক্লায়েন্ট এইটার সাইজটাই আরও বিভিন্ন ভেরিয়েশন চাইতেছে এবং আপনি কাজ করার ক্ষেত্রে অনেক সময় জুম করবেন, জুম করে করে কাজ করার ক্ষেত্রে দেখেন এরকম করে পিক্সেলেট হয়ে যাবে, ঠিক আছে। তো এই যে এই সমস্যাটা, কারণ এখানে কিন্তু ফটোশপটা কাজই করে পিক্সেল বাই পিক্সেল ইমেজগুলো। তো এই সমস্যাগুলো এড়ানোর জন্য আমি কী করি, সবসময় একটু সাইজটা বাড়াই না। যেমন এখানে এইটা আছে, আমি এখানে মনে করেন 3920 করে নিলাম। তো এখন দেখেন আপনি যখন এটা জুম করতেছেন, এখন দেখেন এখানে অনেকগুলো বেশি পিক্সেল থাকতেছে, দেখেন এখানে অনেক বেশি, এই যে এখন দেখেন এখানে অনেকগুলো পিক্সেল দেখা যাচ্ছে। তো এই ক্ষেত্রে এটা রেজুলেশনটা বেশি আমরা বুঝতেই পারতেছি। এখন ক্লায়েন্ট যদি চায় যে কোনো সাইজ আপনি দিতে পারবেন, এটা বেশি সাইজও দিতে পারবেন। এখন আপনি যদি ক্লায়েন্ট চায়, এখানে আপনি মনে করেন কন্ট্রোলটা শিফট এসে প্রেস করলেন, 1920/800 চাইলে তো আপনি এখানে 1920/800 এক্সপোর্ট করলেন, কিন্তু আপনার কাছে ডিজাইনটা কিন্তু হাই কোয়ালিটি ফাইলটা পিএইচডি হিসেবে রয়ে গেল। তো আপনি চাইলে পরবর্তী এটারে সাইজ কমাইতে বাড়াইতে যা ইচ্ছা তা করতে পারবেন, বাড়ানো বলতে কি কমাইতে পারবেন। তো এইটা হইলো আমার এই রিজন। কার একটা ব্যাপার হইলো, আপনি যখন ওয়েবসাইটে এই অনেক ওয়েবসাইটেই ফাইলগুলো যখন আপলোড করা হয় হাই রেজুলেশন যেমন, তখন কি হয় এগুলো একটু আপনার কনভার্টেড হয়ে যায় বা এগুলো একটু মনে করেন সাইজগুলো একটু রিডিউস হয়, কম্প্রোমাইজ মানে কমপ্রেসড হয়ে যায়। তো এই কমপ্রেস যখন হয় তখন এই দেখা যায় যে এইগুলো যদি রেজুলেশন ভালো না থাকে তখন কিন্তু ইমেজটা ভালো লাগে না। তো এই কারণে আমরা কি করি, এটার সাইজটারে একটু এরকম করে বাড়ায় নেই, যাতে আমরা পরবর্তীতে যদি সাইজ বেশি চাই বেশিটাও দিতে পারি, কম চাইলে তো আমরা এক্সপোর্টে কম দিতে পারি, কিন্তু আমাদের কাছে সবসময় এটার হাই কোয়ালিটির একটা ফাইলটা থাকলো। এই সেম ওয়েটা আমরা কী করে থাকি আমাদের সোশ্যাল মিডিয়ারতেও করতে পারি, সোশ্যাল মিডিয়া ডিজাইনের ক্ষেত্রেও করতে পারি, অ্যামাজন লিস্টিং ইমেজের ক্ষেত্রে করতে পারি। আপনারা সবসময় ট্রাই করবেন হাই কোয়ালিটি যখন ফটোশপে কাজ করবেন একটু ইমেজ সাইজটা বাড়ায় নিতে। তাহলে কি হবে, আপনি যখন জুম টুম করে কাজ করবেন তখন দেখবেন যে এই জিনিসটা ব্লার হবে না। আর যদি সাইজ কম থাকে, যেমন আপনি যদি এখন এখানে আপনি মনে করেন 640 আর মনে করেন 320 নিলেন ব্যানার সাইজ, এটাও কিন্তু একটা ওয়েব ব্যানার সাইজ। তো এখন দেখেন এইটার মধ্যে যদি আমি এই সেম ইমেজটা এখানে আনি, এই সেম ইমেজটা এখানে আনি এবং এখানে জুম করি, দেখেন এটার পিক্সেলগুলো কত বড় বড় দেখাইতেছে, দেখছেন। এবং এটা কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় যায় কী হয়ে যাবে, ব্লার হয়ে যাবে, ঠিক আছে, নির্দিষ্ট একটা জায়গায় যায় এটা ব্লার হবে, শিওর থাকেন। দেখেন একটু জুম করলেই এই যে ইমেজটা কী হয়ে গেছে, ব্লারই হয়ে গেছে, কিন্তু এখানে কিন্তু সেটা হইতেছে না। দেখেন এখানে এটার রেজুলেশনটা খুব সুন্দর করে দেখা যাচ্ছে, কিন্তু এটাতে দেখেন দেখেন এটার পিক্সেলগুলো ভালো করে বোঝাই যাইতেছে না। তো এই যে দেখেন আপনারা হয়তো বা একটু আমার এই ভিডিওটা যদি একটু ভালো করে দেখেন, খেয়াল করেন, দেখেন এটা অনেক অনেক জুম করার পরেও দেখেন এখানে যেখানে ডিটেলসগুলো এগুলো দেখেন রেজুলেশনগুলো কত সুন্দর হয়েছে, কিন্তু এটাতে দেখেন পুরো ঘোলা। এটা কেন হয়েছে, ওই যে আমাদের যে ইমেজের ডকুমেন্টের সাইজটা, এটার সাইজটা কম, এটার সাইজটা বেশি। তো এই কারণে আপনারা সবসময় কী করবেন, বেশি সাইজ নিয়ে ডিজাইন করবেন, এটা সবসময় করবেন। এটা হলো এই একটা মনে করেন, এটা মনে করেন একটা মেজর রুলসের মধ্যে পড়ে। আশা করি এই ক্লাসটা আপনাদের সবার উপকারে আসবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।